হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আর আপনাদের সকলের সুস্থ থাকার প্রত্যাশা নিয়ে শুরু করি আমার প্রতিদিনের ভিডিও। আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, আপনাদের সাথে শেয়ার করব ওষুধ সেবনের কমন কিছু ভুল যেগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি। ওষুধ সেবনের ক্ষেত্রে আমরা সকলেই মনে করে থাকি যে কোনো ওষুধ খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিতে হবে। না, যে কোনো ওষুধ খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিতে হবে না, বরং যে সকল ওষুধ খেলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, গ্যাস ফর্ম হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেমন ব্যথার ওষুধ, কিছু অ্যান্টিবায়োটিক আছে, ওইগুলোর সাথে গ্যাস্ট্রিকের ওষুধ ডক্টররা অ্যাডভাইস করে থাকেন খাবেন। এছাড়া যে কোনো ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া একান্ত প্রয়োজন না। অতিরিক্ত ঝাল বা তেলে ভাজা খাবার খেলে আমাদের আলসার হয়। আসলে ধারণাটি আমাদের ভুল। বরং আলসার হয়ে থাকে আমাদের দুইটি কারণে। এক নম্বর, হেলিকোব্যাক্টার পাইলোরি একটি ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে। দুই নম্বর, অতিরিক্ত এনএসআইডি মানে ব্যথার ওষুধ যারা খেয়ে থাকে তাদের আলসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, যাদের আলসার হয়ে গেছে তাদেরকে ডক্টররা অ্যাডভাইস করে থাকেন অতিরিক্ত ঝাল বা ভাজা পোড়া জিনিস যেন না খায়, কারণ তখন ভিতরে যখন ক্ষত থাকে এই ঝাল বা ভাজা পোড়া জিনিসগুলো খেলে বুক জ্বালাপোড়া করবে, আলসারের পরিমাণ বেড়ে যেতে পারে। আমাদের কারো কারো অভ্যাস আছে বড়দের ওষুধ বাচ্চাদেরকে অল্প পরিমাণে খাইয়ে দেওয়া। না, এটা আমাদের একটা ভুল ধারণা। বাচ্চাদের ওষুধ বাচ্চাদের ফর্মে তৈরি করা হয়েছে, বড়দের ওষুধ বড়দের ফর্মে তৈরি করা হয়েছে। যদি বড়দের ওষুধ বাচ্চাদেরকে খাওয়ানো হয় তাহলে সেই বেবি সঠিক ডোজ পাবে না এবং বেবির রোগের ক্ষেত্রে ভালো কোনো ইফেক্টিভ হবে না। যার কারণে বাচ্চাদের ছোট বেবিদের জন্য পেডিয়াট্রিক ফর্মে আছে, তারপরে বাচ্চাদের জন্য সিরাপ ফর্মে ওষুধ আছে, বড়দের জন্য ট্যাবলেট ফর্মে ওষুধ আছে। এগুলো রিচার্জ করে এক একটা বয়সের জন্য এক এক ধরনের ওষুধ তৈরি করা হয়েছে। তাই বড়দের ওষুধ বাচ্চাদেরকে কম ডোজে খাইয়ে দিব সেই চিন্তা আমরা করব না। আমাদের আরও একটি ভুল ধারণা, দামি অ্যান্টিবায়োটিক মানেই ভালো অ্যান্টিবায়োটিক। না, বরং আপনার আমার শরীরে যেই ব্যাকটেরিয়াটি ইফেক্টিভ করেছে, যেই ব্যাকটেরিয়াটি আক্রমণ করেছে, সেই ব্যাকটেরিয়াটিকে কিল করার জন্য, মারার জন্য কোন অ্যান্টিবায়োটিকটা চুজ করা লাগবে সেটা হচ্ছে বড় জিনিস। সেটা দামি হোক আর কম দামি হোক। বর্তমান বাজারে এমন অনেক অল্প দামের বা কম দামের অ্যান্টিবায়োটিক আছে যেগুলা বিভিন্ন ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করছে। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলোর জন্য দামি অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়। তাই শুধুমাত্র দামি অ্যান্টিবায়োটিক মানেই ভালো অ্যান্টিবায়োটিক, এই ব্যাপারটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আরও একটা ব্যাপার, অ্যান্টিবায়োটিক অতিরিক্ত ব্যবহারে আমাদের শরীরে প্রচুর পরিমাণে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে। ডে বাই ডে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক কম কাজ করছে। তাই আপনাদের সকলকে সচেতনতার জন্য বলা হচ্ছে, ডক্টরের অ্যাডভাইস ছাড়া, ডক্টরের পরামর্শ ছাড়া কেউ কোনোদিন অ্যান্টিবায়োটিক খাবেন না। কেউ কেউ বলে ডেঙ্গু হলে ব্যথানাশক ওষুধ প্যারাসিটামলও খাওয়া যাবে না। এই ধারণাটি ভুল। বরং ডেঙ্গু হলে ব্যথার জন্য প্যারাসিটামল নির্দ্বিধায় খাওয়া যাবে, বাট এনএসআইডি ড্রাগ যেগুলো আছে সেই জিনিসগুলো ডেঙ্গু রোগীকে দেওয়া যাবে না। ডেঙ্গু রোগীদের ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ধরনের এনএসআইডি ওষুধ বা ব্যথানাশক ওষুধ খাওয়া উচিত হবে না। তবে সেই ক্ষেত্রে প্যারাসিটামলটা ডক্টররা সাইড এফেক্ট ফ্রি মনে করেন এবং সেটা অ্যাডভাইস করে থাকেন। ঔষধ খাবার আগে কিংবা পরে যে কোনো সময় খাওয়া যাবে না, এই ধারণাটিও ভুল। আমাদের অ্যান্টিবায়োটিকের মধ্যে পর্যন্ত এমন কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো খাবার আগে খেলে অনেক ভালো কাজ করে, আবার কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো অবশ্যই খাবার পরে খেতে হয়। গ্যাস্ট্রিকের ওষুধের মধ্যে কিছু কিছু গ্যাস্ট্রিকের ওষুধ আছে অবশ্যই খাবার আগে খেতে হয়, কিছু কিছু গ্যাস্ট্রিকের ওষুধ আছে খাবার আগে পরে দুভাবেই খাওয়া যায়। এই জন্য ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী যেই ওষুধটা খাবার আগে সেটা খাবার আগেই খেতে হবে, আর যেই ওষুধটা খাবারের পরে সেটা খাবার পরেই খেতে হবে। খাবার আগে পরে নির্ধারণটা যেন আমরা নিজেরা না করি। আমাদের মধ্যে কমন আরেকটি ভুল ধারণা আছে, গরমকালে কৃমির ওষুধ খাওয়া যাবে না। এটি একটি ভুল ধারণা। কৃমির ওষুধ প্রতি 3 মাস অন্তর অন্তর সবারই খাওয়া উচিত, ছোট থেকে বড়। ছোটদের বেলায় ডক্টরের পরামর্শ অনুযায়ী, এইজ অনুযায়ী ওষুধের যে ডোজ দিয়ে দিবে সেই অনুযায়ী খাবে। আর বড়দের জন্য বড়দের ওষুধ রয়ে গেছে। অবশ্যই কৃমির ওষুধ শীতে গরমে 3 মাস পর পর খেতে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত ভিউয়ার্স, ওষুধ
ব্যবহারের ওষুধ সেবনের ক্ষেত্রে এমন কমন অনেকগুলো ভুল আমরা করে থাকি। আরও কিছু কিছু ভুল রয়েছে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।